মূলধন ঘাটতি, বিপুল খেলাপি ঋণ এবং বছরের পর বছর লোকসানের কারণে দেশের বিশেষায়িত ব্যাংকগুলো এখন বড় ধরনের সংকটে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তরুণ উদ্যোক্তাদের জন্য যুব ব্যাংক নামে নতুন একটি বিশেষায়িত ব্যাংক গঠনের পরিকল্পনা করছে সরকার। সরকারের দাবি, এই ব্যাংকের মাধ্যমে তরুণরা সহজ শর্তে ঋণ পাবেন এবং নতুন ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তাও পাবেন। তবে বিদ্যমান বিশেষায়িত ব্যাংকগুলোর দুর্বল অবস্থার কারণে নতুন এই উদ্যোগ ঠিক কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গত 7 মে যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় যুব ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, বর্তমানে অনেক তরুণ জামানত, অভিজ্ঞতা বা আর্থিক সক্ষমতার অভাবে ব্যাংক থেকে সহজে ঋণ পান না। ফলে অনেক ভালো ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করাও সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে যুবকদের জন্য আলাদা একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসা, স্টার্টআপ এবং প্রযুক্তি ভিত্তিক উদ্যোগে অর্থায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্যাংকটি কিভাবে পরিচালিত হবে, কিভাবে অর্থায়ন করা হবে এবং এর নীতিমালা কি হবে তা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। সেই কার্যক্রমকে আরো বড় পরিসরে এবং প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার জন্যই যুব ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশে 3টি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক রয়েছে: বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এছাড়া কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকও রয়েছে। কিন্তু এসব ব্যাংকের বেশিরভাগই আর্থিক সংকটে রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি এখন 29,207 কোটি টাকা। গত 6 বছরে ব্যাংকটি 19,000 কোটি টাকার বেশি লোকসান করেছে। গত বছরের জুন শেষে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ অর্থাৎ 49.44% খেলাপি হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে বিশেষায়িত সরকারি ব্যাংকগুলো 47,086 কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে 19,175 কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে, অর্থাৎ মোট ঋণের প্রায় 41% আদায় হচ্ছে না। 2010 সালে প্রবাসীদের সহায়তার জন্য গঠিত প্রবাসী কল্যাণ ব্যাংকও প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত অর্থ বছরেও ব্যাংকটি প্রায় 100 কোটি টাকা লোকসান করেছে। এ কারণে নতুন ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে ইতিমধ্যেই অনেক বিশেষায়িত ব্যাংক রয়েছে, কিন্তু সেগুলোর অবস্থাই ভালো নয়। তাই নতুন ব্যাংক খোলার বদলে বিদ্যমান ব্যাংকগুলোকে শক্তিশালী ও কার্যকর করাই এখন বেশি জরুরি। তরুণদের জন্য প্রয়োজনীয় ঋণ ও সহায়তা বিদ্যমান ব্যাংকগুলোর মাধ্যমেই দেওয়া সম্ভব। তিনি আরো জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা উচিত। এতে ব্যাংক খাত আরো কার্যকর হবে। ব্যাংকের সংখ্যা কমানোর বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বিএনপির সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন এ বিষয়ে বলেছেন, জনগণের অর্থ দিয়ে বারবার দুর্বল ব্যাংক টিকিয়ে রাখা ঠিক নয়। তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে এখনো মাত্র 25 থেকে 27% মানুষ ব্যাংকিং সেবার আওতায় রয়েছে। তাই নতুন ব্যাংকের প্রয়োজন হতে পারে, তবে নতুন ব্যাংক যেন পুরনো বিশেষায়িত ব্যাংকগুলোর মতো আর্থিক সংকটে না পড়ে, সে বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশে 62টি তফসিলি ব্যাংক রয়েছে। এর মধ্যে 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, 43টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, 9টি বিদেশি ব্যাংক এবং 3টি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। এছাড়া তফসিল বহির্ভূত আরো 5টি ব্যাংক রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন যুব ব্যাংক প্রতিষ্ঠা সত্যি প্রয়োজন নাকি আগে বিদ্যমান ব্যাংকগুলোর সংস্কার করা উচিত, এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।